আপনাকে আমি তাহলে ডাবল ভাড়া দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, মধু সিটি যাবো আর কি। আচ্ছা আপনি চিনেন তো লোকেশন? আমি চিনি, আমার বাসা ওইখানে। আচ্ছা ওই জায়গাটা জোর হবে একদিকে, বেজোর হবে আরেকদিকে। এটা তো আমি জানি না ভাই, এটা কোনো জায়গায় নিয়ম নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভাই বর্তমানে পাঠাও, উবার বা রাইড শেয়ার যাই বলেন না কেন, হইল সম্পূর্ণ ধৈর্যের খেলা। যার অনেক বেশি ধৈর্য আছে, মানে সকাল 8টা থেকে আরম্ভ করে রাত 12টা পর্যন্ত গাধার মতো খাটতে পারবে, সেই বেলা শেষে পকেটে কিছু নিয়ে বাড়ি ফিরতে পারবে। আর আমাদের মতো যারা আছেন 5-6 ঘন্টা করে আগে 1500, 1000, 1200 কামাইতেন, তারা এখন 500 টাকা নিয়েও বাসায় ফিরতে পারে না। চলেন তাইলে আর দেরি না করে আজকের ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ আগস্ট মাসের 17 তারিখ, রোজ শনিবার। সময় এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। আমার ভিডিওটা শুরু হচ্ছে ইসলামপুর এলাকা থেকে। প্রথমে যে রিকোয়েস্ট পাইছি সেটা আসছে পাঠাও অ্যাপে, আর রিকোয়েস্টটা ছিল পার্সেল রিকোয়েস্ট। কারণ কোনো অ্যাপেই রিকোয়েস্ট পাচ্ছিলাম না, বিগত আধা ঘন্টা ধরে 2টা অ্যাপই ওপেন করে বসে আছিলাম। শেষমেশ পার্সেলটাই অ্যাকসেপ্ট করছি। যে সেন্ডার তার লোকেশনে গিয়ে ফোন দিছি আমি ঠিক 10টায়। সে বলল 1 মিনিটে আসতেছি, কিন্তু সে ঠিক 10 মিনিট পরে 10টা 10-এ আসছে। আসার পর সে আমাকে বলতেছে, ভাই সরি একটু লেট হয়ে গেল। জি ভাই, হ্যান্ডেলে ঝুলান যাবে না? হ্যাঁ পারবেন, ভারী কিন্তু একটু। কতখানি ভাই? পিছন দিকে নিয়ে ভালো হবে আপনি। পিছন দিকে কোথায় নিব? এখানে এখানে তো কেউ যদি, আমি তো দেখতে পারবো না, বুঝেন নাই? জিনিসটা যদি কেউ টান দেয় বা পয়রা পয়রা যায়। খাবারের আইটেম, খাবার। আচ্ছা ভাইয়া, মোতালে প্লাজার পিছনের গেটে যায় ফোন দিলে হবে না? ফোন দিলে হবে, যে নাম্বার দিচ্ছি ফোন দিলে ম্যানেজার এসে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। 120 তো আসছে, 120। আচ্ছা পাবেন, টাকা পাবেন তো আপনি? 100 কত দিন? 22 টাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার 28 টাকা দিলে হবে। আচ্ছা দিচ্ছি। না সুমন, হ্যাঁ নাম্বার দিচ্ছ না সুমন। আমি পিছনের গেটে যায় ফোন দিব মোতালে প্লাজা। ওকে, থ্যাংক ইউ। মোটর সাইকেলের পিছনের ব্যাগ ক্যারিয়ারে আমি কখনোই ব্যাগ ঝুলাইতে চাই না, কারণ ক্যারিয়ারটা খোলা, যে কেউ টান দিয়ে নিয়ে যেতে পারে। আর আমার সবসময় ধ্যান তো থাকবে না পিছনে কী হইলো না হইলো, বাই চান্স যদি কেউ নিয়ে যায় বা পইরা যায়। আর তাছাড়াও ওইখান থেকে টানা হেঁচড়া লাইগা ইন্ডিকেটার ভাঙা যাওয়ার সম্ভাবনা আছে। আমার এই মোটর সাইকেলে এখন পর্যন্ত কোনো ইন্ডিকেটারই ভাঙে নাই। যদিও আগে একটা মোটর সাইকেল চালাইতাম, হোন্ডা স্টানার। ওই মোটর সাইকেলে প্রতি মাসে আমার 2টা করে ইন্ডিকেটার কেনা লাগতো। এক একটা ইন্ডিকেটার ছিল 250 টাকা। মোটর সাইকেলটা আমি 1 বছর চালাইছিলাম, আমার মনে হয় 5-6 হাজার টাকার খালি ইন্ডিকেটারই কিনছি। পার্সেলটার ভাড়া আসছিল 122 টাকা, সেন্টার আমার 130 টাকা দিছে। পাঠাও কমিশন যায় 24 টাকা, আর দূরত্ব ছিল 4.8 কিলোমিটার। পার্সেলটা ডেলিভারি শেষ করছি আমি 10টা 25-এ। তারপর শুরু হলো আসল খেলা। বসুন্ধরা, কাঁঠালবাগান, সেন্ট্রাল রোড, গ্রিন রোড সব জায়গায় ঘুরলাম, কিন্তু কোনো রিকোয়েস্ট আসতেছিল না। ইনড্রাইভে তো রিকোয়েস্ট ধরাই যাচ্ছে না। আর যে পাঠাওতে একটা আসলো, সেটাও যাত্রীকে ফোন দিলাম, উনি ফোনও কাইটা দিল, রিকোয়েস্টও কাইটা দিল। ভাই কী যে খারাপ লাগতেছিল, কী যে বোরিং লাগতেছিল, বইলা বুঝাইতে পারবো না। ঠিক যখন ঘড়িতে 11টা 20 বাজে, আমি তখন সায়েন্স ল্যাবের মোড়ে, তখন পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট আসলো। যে যাত্রী সে আছে হইলো সিটি কলেজের সামনে, এবং তার হইলো আরেকটা সমস্যা, যেখানে সে যাবে ওইখানে নাকি ম্যাপে শো করে না। যাক ভাই, রিকোয়েস্টটা পাই আমি অনেক শান্তি পাইছি। সরকার, জি জি, আমি যাব হচ্ছে আপনার মোহাম্মদপুর থেকে, যেখানে আমি লোকেশন দিছি ওই জায়গা থেকে আরো একটু দূরে যাব। আমার ওই লোকেশন আবার ট্রেস করা যায় না, এই জন্য অতটুকু দিছি। আচ্ছা সমস্যা নাই, চলেন। আপনাকে আমি তাহলে ডাবল ভাড়া দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলেন। মধু সিটি যাবো আর কি। আচ্ছা আপনি চিনেন তো লোকেশন? আমি চিনি, আমার বাসা ওইখানে। আচ্ছা। ওই জায়গাটায় মোটরসাইকেল জানে, এই জন্য আমি আচ্ছা, লোকেশন দিতে পারি না। ঠিক আছে, চলেন। যাত্রী যেখানে যাবে ওখানে আমি কোনো সময় যাই নাই, মধুসিরি না কি বললো। আর ওইটা বসিলা থেকে ভাই অনেকখানি দূরে, আমি মনে করছি অল্প একটু হবে, কারণ শুরুতে পাঠাওতে ভাড়া দেখাইছিল 93 টাকা, আর ওনারা যখন নামাইছি তখন ভাড়া আসছে 170 টাকা, মানে ডাবল প্রায়। ভাই এখন আমি একটা কমেন্টের অ্যান্সার দিব। এক ভাই 1 সপ্তাহ আগে কমেন্ট করছিলেন যে আমি কি সৌদিতে ভালো ছিলাম নাকি বাংলাদেশে ভালো আছি, আর রুজি কেমন, সৌদির থেকে এখানকার রুজি বেশি না কম। ভাই এইটার যদি আপনার অ্যান্সার জানতে হয়, আপনাকে জানতে হবে আমি ওই দেশে কি করতাম। তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমি এখন যে কাজটা করি ওটার সাথে পার্থক্য কতখানি। চলেন দেখে আসি আমরা ওই দেশে কি করতাম।
ভিডিওতে যে মানুষটা সেটা হলো আমি, আর বানাচ্ছি বার্গার। প্রথমে রুটি, তার উপরে সস, তারপর লেটুস পাতা, তার উপর টমেটো, দেন আমেরিকান হোয়াইট চিজ, তার উপরে 2 পিস চিকেন প্যাটি। এই হয়ে গেল বার্গার। প্রতিদিন এরকম 500-600 বার্গার বানাও। তারপরে আরেকটা জিনিস বানাইতে হইতো, ওইটাও শখানেক বানাইতাম প্রতিদিন। যে লিভারটা দেখতেছেন, এই লিভারটা হলো মোটরসাইকেলের পিক আপের মতো, যত জোরে দিবেন তত তাড়াতাড়ি পড়বে। প্রথম দিন তো অনেক জোরে মারছিলাম, পুরা মাখায়া চাখায়া চেরা বেড়া করে ফেলাইছিলাম আমি। সপ্তাহে 6 দিন ছিল ডিউটি আর 1 দিন ছুটি। আর আমার সবসময় নাইট ডিউটি পড়তো, যেটা শুরু হতো রাত্র 9টা থেকে। প্রতিদিন দোকানের মাইক্রোবাসটা 8:50-এ এসে আমাদেরকে নিয়ে যেত। ভিলা থেকে দোকানের দূরত্ব ছিল 5.5 কিলোমিটার। একদিনও যাইতে 10 মিনিটের 1 সেকেন্ডও বেশি লাগে নাই। দোকানে যাইতাম, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাঞ্চ ইন করতাম, তারপর 13 ঘন্টা কাজ করে পাঞ্চ আউট করে ভিলাতে চলে আসতাম। মাসের 6 তারিখে বেতন ঢুকে যেত। সত্যি কথা বলতে কি, ভাল লাগতো না প্রতিদিন কাজ করতে। খালি ভাবতাম কবে যে যাব, দিন গুনতাম খালি কবে শেষ হবে। শুধু 2টা দিনই ভাল লাগতো, যেদিন থাকতো ছুটি, ওই দিন ফ্যামিলি মেম্বারদের সাথে মন খুলে কথা বলতে পারতাম, আর যেদিন স্যালারি ঢুকতো। আর বাংলাদেশে ভাই ইনকাম তো 4 ভাগের 1 ভাগে চলে আসছে। তবে হ্যাঁ, দিন শেষে কাজ করে ক্লান্ত অবস্থায় যখন বাসায় ফিরে ফ্যামিলি মেম্বারদের দেখি, তখন ভাই সেই শান্তিটা যে কোথায় রাখবো আর খুঁজে পাই না। চলেন তাহলে আমরা এই ভাইয়ারে নামাই। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, আপনারা তো দেখতেই পেলেন ভাইয়াটা ভাড়া দিয়ে দৌড় দিল। ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওনার বেবি নাকি পড়ে গেছে 2তলা না 3তলা থেকে। আমি ভালো মতো শুনতে পাই নাই, ফোনে কথা বলতেছিল। আশা করি তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটে নাই। ওনার ভাড়া আসছিল 170, উনি আমাকে 200 টাকা দিছিল, আর পাঠাও কমিশন গেছিল 26 টাকা। দূরত্ব ছিল 8.6 কিলোমিটার। ওনাকে ড্রপ করার পর আমি ভাবলাম যে এটা তো আটি, এখন আটি থেকে কেরানীগঞ্জের দিকেও যাওয়া যায়, আবার বসিলার দিকেও যাওয়া যায়। আমি চিন্তা করলাম বসিলার দিকেই যাই, কারণ কেরানীগঞ্জের ওদিকে এর আগে একবার গেছিলাম, কোনো রিকোয়েস্ট পাওয়া যায় না, শেষমেশ বাসায় চলে যেতে হবে। বসিলার ঠিক কাছাকাছি আসার পর চাঁদ উদ্যান হাউজিং মোহাম্মদপুর থেকে আমি একটা রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে। যে চাচা রিকোয়েস্ট দিয়েছেন উনি যাবে হলো ফার্ম গেট। চলে গেলাম তারে পিক করতে। আসসালামু আলাইকুম। 120 টাকা দিলেই হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। চাচা নাম ছিল মণিপুরি পাড়া, ওনার ভাড়া আসছিল 100, আর পাঠাও কমিশন গেছিল 20 টাকা। ওনাকে ড্রপ করার পর আমি তেজগা গেছি, যাওয়ার পর দেখলাম আমার পাঠাও অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে, টাকা দিতে বলতেছে। দিলাম টাকা। এর পরের রিকোয়েস্টটা ধরছি ইম্পালস হসপিটালের সামনে থেকে, উত্তরা, ভাড়া 203 টাকা। হ্যাঁ হ্যাঁ, উত্তরা। হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু টাকা জমাইতে। যখন আমি বাইরে ছিলাম তখনও ভালোই একটা অ্যামাউন্ট জমাইছিলাম, এবং যখন আমি আইফোন কিনছিলাম তখন ওইটা আমার অনেক কাজে দিছিল। আর এখনও চেষ্টা করতেছি কিছু না কিছু টাকা জমায় রাখতে, কারণ এমন একটা বাইক কেনার ইচ্ছা আছে যে বাইকটার পিছনের চাকা হবে 140 সেকশনের, ডাবল না হোক সিঙ্গেল চ্যানেল এবিএস থাকবে, থাকবে খাড়া টান। কারণ এই বাইকটা দিয়ে হাইওয়েতে চালায় একটু মজা পাচ্ছি না। টান শুরু করার আগেই দেখি গিয়ার শেষ, গিয়ার মাত্র 4টা, তার উপরে চাক্কা চিকন, কাটায় কোনো কনফিডেন্সই পাচ্ছি না। কবে যে আমার মনের আশা পূরণ হবে আল্লাহই জানে। চলেন তাহলে এই বাইরে ড্রপ করি আগে। চলে আসছে। কত টাকা দিচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 210, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আল্লাহ। শেষ যাত্রীকে যখন নামাইছি তখন বাজে 1:33। তারপরের ট্রিপটা ধরছি 1:48-এ ইনড্রাইভ অ্যাপে। যাত্রীর গন্তব্য ছিল উত্তরা 11 সেক্টর থেকে গুলশান 1। এই যাত্রীর কাছে যাওয়ার পর আমি নতুন আরেক তথ্য জানতে পারলাম। চলেন যাত্রীর মুখ থেকেই শুনি। আপনি? জি, আপনি কি ওই যে গুলশান গুলশান যাবেন? 71 নম্বর বাড়ি কোনটা ভাই? এটা তো 72। 72 এটা হলে 71 উল্টা পাশে হবে, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক? হ্যাঁ, এটাই নিয়ম উত্তরাতে, আপনি জানেন না। উত্তরার নিয়ম হইতে পারে ভাই, অন্য অন্য জায়গায় তো এরকম জোর হবে একদিকে, বেজোর হবে আরেকদিকে। এটা তো আমি জানি না ভাই, এটা কোনো জায়গায় নিয়ম নাই। আসলে যাত্রীর ওপর আমার একটু মেজাজটা খারাপ হয়েছিল, কারণ ইনড্রাইভে যখন রিকোয়েস্টটা রিসিভ করছি তখন ওনার লোকেশন দেখাইছে উত্তরা পশ্চিম থানার সামনে। আমি ঠিক লোকেশনে যেয়ে তারে ফোন দিছি, সে আমারে বলতেছে আপনি ভুল লোকেশনে আছেন, আপনি পশ্চিম দিকে আসেন। এখন পশ্চিম দিক তো আমি খুঁজে পাচ্ছিলাম না, তাকে আবার ফোন দিছি। আমি বললাম ভাইয়া একটু স্পেসিফিকলি বলেন কোথায় আসবো। উনি বলল 18 নাম্বার রোডে আসেন। তখন আমি দেখলাম 14 নাম্বার রোডে আছে, আমি গেলাম 18 নাম্বার রোডে।
আর উনি বলছিল 71 নাম্বার বাসা। ওরে ভাই, বাসা তো আর খুঁজেই পাচ্ছি না, 70, 72, 74, 76। এখন আমার মাথায় ঢুকে নাই যে জোড় সংখ্যা একদিকে আর বেজোড় সংখ্যা একদিকে। এতদিন ধরে ঢাকায় থাকি, এই ব্যাপারটা আমি আসলে আশ্চর্য হয়ে গেছি। উত্তরায় নাকি বেজোড় সংখ্যা নাম্বারের বাড়ি এক পাশে আর জোড় সংখ্যা নাম্বারের বাড়ি আরেক পাশে থাকে। ব্যাপারটা কতটুকু সত্য একটু যাচাই করা দরকার। ভাই, আমার দর্শকদের মধ্যে কেউ আছেন নাকি যে উত্তরায় থাকেন? ব্যাপারটা আমাকে একটু জানাবেন যে সত্যি না মিথ্যা, হাসা না মিছা। কারণ এমনও হইতে পারে যে ওই এলাকায় ভুলে এরকম করছে আর অন্যান্য এলাকায় ঠিক। কারণ এরকম তো হওয়ার কথা না, তাই না? ধন্যবাদ। সালাম। যাত্রীকে যখন নামাইলাম তখন ঘড়িতে বাজে 2:30টা। তেজগাঁ থেকে আমি 250 টাকার তেল ভরলাম। তারপর ওইখানে 3টা পর্যন্ত ঘুরঘুর করলাম। কোনো রিকোয়েস্ট আসতেছিল না। মনে মনে ভাবলাম যে কুফা লেগে গেছে। রওনা দিয়ে দিলাম বাসার দিকে। বঙ্গবাজারের কাছাকাছি আসার পর বৃষ্টিতে অর্ধেক ভিজা গেলাম। আজকে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত আমি মোটরসাইকেল চালাইছি প্রায় 70 কিলোমিটার, আর ইনকাম হয়েছে 750 টাকার কিছু বেশি। তেল ভরছি 250 টাকা, ওইখান থেকে ধরেন খরচ হয়েছে আমার 200 টাকার তেল। শেষ করার আগে আমি বলতে চাই, আমার দর্শকদের মধ্যে অনেক সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন, আমাকে বিভিন্ন ধরনের টিপস দিয়েছেন, বিভিন্ন অ্যাডভাইস দিয়েছেন কীভাবে ভিডিও ইমপ্রুভ করা যায় বা আমার নতুন করে কী কী করা উচিত। আমি সেগুলো ফলো করছি এবং ভালোই উপকার হয়েছে। ভাই, আমি চাই আপনারা আরও ইমপ্রুভ করার টিপস দেন এবং অ্যাডভাইস দেন। আমার সাবস্ক্রাইবার বেশি না ভাই, 2500 না 2600-র মতো, এবং আমি সবসময় চেষ্টা করি তারা যেটা পছন্দ করে, তারা যেটা চায় সেটাই ডেলিভার করার। তারা যদি হ্যাপি থাকে তাহলে আরও এক্সট্রা অনেক চলে আসবে। সো গাইস, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।